আপনি কি দীর্ঘদিন ধরে গর্ভবতী হবার চেষ্টা করছেন কিন্তু সফল হচ্ছেন না? আজকের এই ভিডিওতে আমরা জানব গর্ভধারণের সবচেয়ে সহজ, কার্যকর এবং বিজ্ঞানসম্মত কিছু উপায়। এই ভিডিওর মধ্যে একটি লাইক দিন আর সবার আগে নতুন নতুন ভিডিও পেতে অনলাইন ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক। প্রথমত, মাসিক চক্র বোঝা সবচেয়ে জরুরি। সাধারণত ২৮ দিনের চক্রে ১৪তম দিনটি হল ডিম্বাণু নিগমনের সময়। এই সময়ের আগেও পরে মিলনের সম্ভাবনা সবচেয়ে বেশি গর্ভধারণের জন্য। আপনি যদি নিজের ওভিউলেশন পিরিয়ড বুঝতে না পারেন, তাহলে ওভিউলেশন ক্যালেন্ডার অ্যাপ বা স্ট্রিপ ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত, সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা জরুরি। শরীরে আয়রন, ফোলিক অ্যাসিড, ভিটামিন ডি ও জিঙ্কের ঘাটতি থাকলে গর্ভধারণের সমস্যা হতে পারে। প্রতিদিন বেশি করে সবজি, ফলমূল, বাদাম ও পর্যাপ্ত পানি পান করুন। পাশাপাশি চিনি, ফাস্ট ফুড, সফট ড্রিঙ্ক থেকে দূরে থাকুন। তৃতীয়ত, ওজন নিয়ন্ত্রণে রাখা দরকার। অতিরিক্ত ওজন বা অতিরিক্ত রুগ্নতা দুই অবস্থাতেই গর্ভধারণে সমস্যা হতে পারে। আপনি যদি ওভারওয়েট হন, তবে ধীরে ধীরে ওজন কমান, আর যদি আন্ডারওয়েট হন, তাহলে পুষ্টিকর খাবার খেয়ে ওজন বাড়ানোর চেষ্টা করুন। চতুর্থত, মানসিক চাপ কমানো খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রেস হরমোন যেমন কর্টিসল শরীরের প্রজনন হরমোনের উপর প্রভাব ফেলে। প্রতিদিন মেডিটেশন, হালকা ব্যায়াম কিংবা মন ভালো করে এমন কিছু কাজ করুন। পঞ্চমত, নিয়মিত শারীরিক সম্পর্ক বজায় রাখুন। প্রতি ২ বা ৩ দিন পরপর মিলন করলে ওভিউলেশন পিরিয়ড মিস হওয়ার সম্ভাবনা কমে যায়। তবে শুধু ওভিউলেশনের দিনেই মিলন করলে কখনো কখনো মিস হতে পারে, তাই নিয়মিত মিলনের অভ্যাস করে তুলুন। ষষ্ঠত, ধূমপান ও অ্যালকোহল ত্যাগ করুন। এগুলো শুধু নারীদেরই নয়, পুরুষদের স্পার্ম কাউন্ট এবং কোয়ালিটিতেও ক্ষতিকর প্রভাব ফেলে। তাই যে কোনো ধরনের নেশা থেকে দুজনকেই দূরে থাকতে হবে। সপ্তমত, পুরুষদের জন্য পরামর্শ হল মোবাইল বা ল্যাপটপ কোলে নিয়ে বসা বা ঘন ঘন গরম জলে গোসল করা থেকে বিরত থাকুন, কারণ এতে স্পার্মের সংখ্যা ও কার্যকারিতা কমে যেতে পারে। অষ্টমত, নিয়মিত মেডিকেল চেকআপ করানো উচিত। কখনো কখনো হরমোনাল সমস্যা বা অন্যান্য স্বাস্থ্য জটিলতা গর্ভধারণে বাধা দেয়। একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিলে আপনি আগে থেকেই এসব সমস্যার সমাধান করতে পারবেন। নবমত, যাদের বিয়ে হয়েছে অনেক দিন অথচ সন্তান হয়নি, তাদের জন্য কিছু হোম রেমেডি যেমন মেথি ভেজানো পানি, তুলসী পাতা বা মৌরি জল ইত্যাদিও কিছুটা উপকার করতে পারে। তবে এগুলোর ফল ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে আলাদা হতে পারে। সবশেষে বলবো, ধৈর্য ধরুন, প্রতিদিন ইতিবাচক চিন্তা করুন। সন্তান হবে কিনা সেটা আল্লাহর হাতে, তবে চেষ্টা করা আমাদের দায়িত্ব। সঠিক সময়ে সঠিক পদ্ধতি আর সঠিক স্বাস্থ্যচর্চা, এই ৩টে মিললে গর্ভধারণ অনেক সহজ হতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একজন বন্ধুর সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারই কারো জীবনে খুশি বয়ে আনবে।